নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পাড়াতে কীর্তন পার্টি এসেছে, ওই কীর্তন করছে, জানি না কতটা আওয়াজ পাওয়া যাবে। তো আজকে আমি ছাদে চলে এসেছি, সকাল সকাল চলে এসেছি, ফুল নিয়ে চলে গেছি। আর কিছুটা কাজ করেছি, যেমন হলো এই পেয়ারা, লাল পেয়ারা গাছটাতে একদম মানে সমস্ত পেয়ারা পেরে নিয়েছিলাম, সেই জন্যে পেয়ারা ডালগুলো আমি কেটে দিলাম। এই দেখুন কেটে দিয়েছি। আর এই চেরি গাছটার এখন ফুল আসার টাইম না, সেই জন্য চেরি গাছটাকেও পুরো কেটে দিয়েছি। আর এই ডালিম গাছটা যে ডাল দুটো খুব উঁচু হয়ে গেছিলো, সেই দুটো ডাল আমি কেটে দিয়েছি। আর এখানে দেখুন ফুলকপি, বাঁধাকপিগুলো বেশ বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। স্ট্রবেরিটা বড় হচ্ছে, আর স্ট্রবেরি গাছে কিছু আবার আনারও ছাড়ছে। এইখানে গাছগুলো সব ঠিকঠাকই আছে। সেই আমি একটু ছাদটা পরিষ্কার করতে এলাম। কদিন ধরে শুধু লাগানো হচ্ছে, চারা লাগানো হচ্ছে, কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। সেজন্য আজকে একটু ছাদটাকেও পরিষ্কার করে দিয়ে যাব। আর এই যে চারাগুলো নিয়ে এসেছিলাম, এগুলো আজকে বিকালবেলায় সব বসাবো। এগুলো বেড রেডি করা ছিল না, সেই বেডগুলোকে রেডি করে তারপর এখানে বসাবো। চারাগুলো একটু নেতিয়ে গেছে। এই চারাগুলোকে একটু ঢেকে দিই, রোদ আসছে তো। এগুলো বিকালবেলা ব্যবস্থা করে যাব। আর এইখানে জিনিয়া আর কী বলে ক্যালেন্ডুলার যে চারাগুলো বসিয়েছিলাম, সবগুলোই দেখুন লেগে গেছে, সবগুলো ঠিকই হচ্ছে। আর এইখানে যে পিটুনিয়ার চারাগুলো লেগেছিলাম, এই পিটুনিয়ার চারাগুলো লেগে গেছে, পাতা বেরোতে শুরু হয়েছে, ডালিয়াটা বড় হচ্ছে। এইখানে দেখুন জিনিয়ার চারাগুলো সব ঠিকঠাকই আছে। তাহলে চলুন আগে আমি ছাদটা পরিষ্কার করে দিই। আর ওই দুটো বেড আমার আছে, এখানে একটা এখানে একটা, ওই বেডে একটু আমি আজকে গাজরের বীজ ছড়িয়ে দিয়ে যাব। তার আগে ছাদটাকে পরিষ্কার করে দিই। আর একটা জিনিস বন্ধুরা দেখুন, আমি সমস্ত এই গাছগুলোতে মানে বেগুন গাছগুলোতে একটু করে পেঁয়াজে খোসা দিয়ে দিয়েছি। বাজার থেকে একজনকে বলেছিলাম পেঁয়াজের খোসা, ওর আড়ত থেকে এক বস্তায় পেঁয়াজ আর রসুনের খোসা এনে দিয়েছে আমার, ওগুলো একটু একটু করে গাছগুলোতে দিয়ে দিয়েছি। এখানে যখন জল দেব, তখন জল ধুয়ে পেঁয়াজের যে খোসার যে পটাশিয়ামটা, সেটা গাছ পাবে, উপকৃত হবে। মানে ভিজিয়ে দিলেও ভালো, এমনিও যদি দিয়ে দিতে পারেন সেটাও কিছু খারাপ হবে না। আর এই লঙ্কা গাছগুলো দেখুন কি সুন্দর লঙ্কার ফুল এসছে, আর বেশ ভালোই লঙ্কা হচ্ছে, প্রতিটা গাছেই লঙ্কা ধরে গেছে। এই দেখুন প্রত্যেকটা গাছেই লঙ্কা ধরা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা গাছেই হচ্ছে। এগুলো বেশ বড় বড় হয়, অনেক বড় বড়। আর এইখানে যে কুমড়োর ইয়েটা জালিটা পড়েছিল, সেটা পলিনেশন করে দিয়েছিলাম এইখানে একটা, এইটা একটু একটু করে দেখুন এইটা বড় হচ্ছে, আর একটু বড় হলে তবে বোঝা যাবে। আর এই দেখুন কামিনী ফুলটা কীভাবে ফুটেছে দেখুন, এত সুন্দর গন্ধ ছাড়ছে না পুরো ছাদটাতে। সন্ধ্যাবেলায় আরও সুন্দর লাগে, ছাদে উঠলে মনে হয় না নামি এই জায়গাটা থেকে, এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে এখানে গন্ধটা। আর কুমড়োর আবার এই পাশে একটা দেখছি জালি পড়েছে ওই পাশে, এবার কালকে পুরুষ ফুল ফুটলে হয়। আর এইখানে কিছু কিছু করলা পড়া আবার শুরু হয়েছে, এগুলো ছোটো ছোটো আছে, একটু বড় তারপর আবার তুলতে পারবো। এই দেখুন এখানে অনেকগুলোই করলা পড়েছে, উপরেও পড়েছে। তাহলে চলুন আগে ছাদটাকে পরিষ্কার করে নিই। দেখুন বন্ধুরা, পুরো ছাদটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। দেখুন কী সুন্দর দেখাচ্ছে না ছাদটা, পুরোটা পরিষ্কার করে দিয়েছি। এই পাশে ওই পাশে যত ময়লা ছিল, মাটি পড়েছিল, সব পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ দেখুন পরিষ্কার করে দিয়েছি, এই পাশটাও তাই, এই পাশটাও করে দিয়েছি। বাগান পরিষ্কার থাকলে খুব সুন্দর লাগে। আর এই যতগুলো ডাল ফাল কেটেছিলাম,
ডাল টালগুলো দিয়ে এই ক্যারেটটা ফুল করে দিয়েছে। এবার উপর থেকে একটু মাটি দিলে একটা সবজির ইয়ে হয়ে যাবে, ক্যারেট হয়ে যাবে। আর এখানে ছাড় দেওয়া যে মাটিটা থাকে, ধুলোবালি মাটি, এটা তো গোবর সার সমস্ত কিছু সার দেওয়াই থাকে। এই দুটো ভর্তি হয়েছে, এইটা থেকে আমার 3টে টব হয়ে যাবে ফুল গাছ লাগানোর জন্য। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, দেখুন আমার হাজব্যান্ড কি সুন্দর ইয়ে দিয়ে টুল বানিয়ে দিয়েছে। দেখুন বেঞ্চ এইগুলো রাখার জন্য পুরোটা বেঞ্চ বানিয়ে দিয়েছে। তা আপনাদেরকে দেখানোই হয়নি। কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। আর এখানে যে ফুলকপি বাঁধাকপির গাছগুলো ছিল সব আমি এই বেঞ্চের উপরে তুলে দিয়েছি। পুরো যখন হবে তখন বেশ সুন্দর লাগবে বলুন। এখানে আছে আরও কিছু বেঞ্চ ও বানিয়ে দেবে বলেছে। এই পাশটা যেমন এই কতকগুলো গাছ আছে এইগুলো রাখার জন্য, আর ওই পাশে ফুল গাছের জন্য। আমাদের যেহেতু ওর বাবা ইয়ে বানায়, মানে চাকরির সাথে সাথে ঠাকুরও বানায়, আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে প্রতিমা তৈরি করে। সেজন্য যেসব কাঠগুলো ছাঁটাই ফাটাই হয়ে থাকে সেই কাঠ দিয়ে বসে বসে আমাকে বেঞ্চগুলো বানিয়ে দিয়েছে। কত আর লোহার বেঞ্চ বানাবো, সেজন্য এটা। এবার এগুলো হয়ে গেল, শীতকালে রেখে দেবো। আবার শীতকাল পেরিয়ে গেলে বর্ষাকালের আগে সব তুলে তুলে রেখে দেবো, তাহলে নষ্ট হবে না, অনেক দিন চলবে। এবারে আমি একটু এইখানটাতে আর ওই ট্রেটাতে একটু চারা বসিয়ে দেবো, কি বলে গাজরের বীজ ছড়াবো। এইটাতেই ছড়াবো, এইটাতে দেখি এইটাতে ছড়াবো না, এইটাতে অন্য কিছু লাগিয়ে দেবো, ওইটাতে ছড়িয়ে দিই। তাহলে চলুন একটু গাজরের বীজ, আমি বীজের বক্সটা নিয়ে এসেছি, এবার একটু গাজরের বীজ ছড়িয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এতটুকুই আমি নিয়ে এসেছি বীজ, এটাতে দিয়ে দেবো। ফাঁকা ফাঁকা করে বেরোলে ভালোই হবে। একটু গাজরের বীজ দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে একটু মিলিয়ে দেবো, নাড়িয়ে দেবো। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। এই ক্যারেটটাতে একটু লাল মূলোর বীজ ছড়িয়ে দিই। এবার এই দুটো ট্রেতে একটু জল দিয়ে দিতে হবে। এইখানে দেখুন কতটা পাতা, এটা মাধবী গাছ যেটা আমার নিচে ছিল সেটা ডালগুলো পুরো কেটে দিয়েছি। এই বস্তাতেও আছে আর এটাতেও আছে, এটা দিয়েও একটা ক্যারেট ভর্তি করে দেবো। এখানেও ডালপালা ছাঁটাই পড়ে আছে। আর এইখানে আমি গোলাপের জন্য যে সার মাটিটা তৈরি করেছিলাম সেটাই দেখুন রোদে শুকোতে দিয়েছি। এটা চা পাতা আর মাটি দিয়ে দিয়ে তৈরি করেছিলাম, নিচে একটু মাটি, তারপর চা পাতা অনেকটা দিয়ে আবার একটু মাটি, আবার চা পাতা দিয়ে, এইভাবে দেখুন কি সুন্দর মাটিটা হয়েছে। আমি কালকে পুরো রোদে দিয়ে গেছি, শুকিয়ে গেছে, আজকে হয়তো পুরোটা শুকিয়ে যেতে পারে। এবার এই যে গোলাপ গাছগুলোতে আমাকে মাটি দিতে হবে। আর এখানে সাদা যে গেঁদার গাছগুলো এই পাশে ছিল, এবার এগুলোকে রোদে দিয়ে দিয়েছি, কারণ এগুলো লেগে গেছে। এবার এখানে এগুলোকে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা এখন আমি আসি, এই গাছগুলোতে জল দিয়ে নিচে নেমে যাব, তারপর বিকালে এসে আমি আবার নতুন ওই গাছগুলো বসাবো। আর যদি পারি তো আজকেই গোলাপের খাবার দেবো, না হলে কালকে খাবারটা দিয়ে দেবো মাটিটা। তাহলে চলুন এইটা দিয়েও একটা ক্যারেট বানিয়ে নিই, আর তারপরে জলটা দিয়ে আমি নিচে চলে যাই। তাহলে বন্ধুরা এইখানটা পরিষ্কার করে দেবো। তাহলে এখন আমি আসছি জল দিয়ে, আবার বিকালে ফিরে আসব। গুড মর্নিং বন্ধুরা, আমি সকালবেলা ছাদে চলে এসেছি। ফুলের ঝুড়ি, দুটো ঝুড়ি নিয়ে এসেছি, একটাতে ফুল তুলবো আর একটাতে একটু আলুর শাক তুলবো। আলুর শাকগুলো খুব সুন্দর হয়েছে, আলুর শাক একটু তুলে নেব। তার সাথে দেখি যদি অন্য কিছু পাই। তো কালকে আমি আর আমার হাজব্যান্ড ওই চারাগুলো লাগাতে লাগাতে অনেক সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি। সেই জন্য আজকে সকালবেলা এসেছি, যে চারাগুলো লাগিয়ে দিয়েছি। কেমন আছে সারা রাত শিশিরে থেকে চারাগুলোর অবস্থা একটু কাহিলি হয়ে গেছিলো,
আমি সেদিনকে কি করেছি, মানে পেপার দিয়ে মুড়া থাকে তো চারাগুলোর গোড়াগুলো, আমি পেপারটা না খুলেই মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওই পেপারের ভিতর থেকেই যা একটু আর্দ্রতা পেয়েছে, জল পেয়েছে, তার মধ্যে যেমন ছিল তো শুকনো শুকনো হয়ে গেছিলো। তা আমি ভাবলাম কি জানি লাগবে কি না, বোঝা যাচ্ছে না। আর এই দেখুন গোবর যে গোলাপের মাটিটা দিয়ে রেখেছি শুকিয়ে, পাখিগুলো কি করেছে দেখুন, পুরো ছড়িয়ে দিয়েছে। আর আজকে এই গোলাপ গাছগুলোতে দুপুরবেলাতে এসে নিয়ে দিয়ে যাব, খাবারটা দিয়ে যাব। আর চলুন এবার আপনাদেরকে চারাগুলোকে দেখাই, চারাগুলো কেমন আছে। এই দেখুন বন্ধুরা, আমার সব চারাগুলো লাগানো হয়ে গেছে। এখানে ফুলকপি আর বাঁধাকপি এই চারাগুলো আছে। কি সুন্দর শিশির পড়েছে চারাগুলোর উপরে, দেখুন। এই দেখুন কি ভালো লাগছে না পাতাগুলো দেখতে, শিশির পড়েছে প্রত্যেকটা গাছের উপরে, কি সুন্দর শিশির পড়ে আছে দেখুন। তো এবার আমি এইগুলোকে চারাগুলোকে একটু ঢেকে দিয়ে যাব। এই পাশেও দিয়েছে দেখুন, এই পাশেও লাগানো আছে। এবার এগুলোকে এগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে যাব, তাহলে এই ক্যারেটের মানে নিচটাতে ছায়াটাতে থাকবে, আর ওগুলো কিছু দিয়ে ঢেকে দিয়ে যেতে হবে। আর আমি যে তাল বেগুনের চারা নিয়ে এসেছিলাম, এগুলো বসানোর কোনো জায়গা পেলাম না, সে কালকে যেটাতে মূলো দিয়েছিলাম তার মধ্যে চারাগুলোকে লাগিয়ে দিলাম। দাঁড়িয়ে যাক, তারপর বেড রেডি করে, আমার কমে গেল, আমার বেড রেডি করে আবার এগুলোকে বসিয়ে দিতে হবে। এখানে 3টে বসিয়েছি, আর এখানে দেখুন 3টে বসিয়ে দিয়ে গেছি। এই হচ্ছে চারা। আর আরেকটা যেগুলো টমেটো গাছ ছিল আমার, তো টমেটো গাছ এই বেগুনের পাশে এইখানে একটা দিয়েছি, এই দেখুন এখানে দিয়েছি। তখন আর বসানোর সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, বসানোর জায়গা পাচ্ছিলাম না। আর এইখানে দেখুন 4টে দিয়ে দিয়েছি, এইখানেও 4টে দিয়েছি। আর কালকে বিকালে এই জায়গাটা খুঁড়ে নিয়ে, জায়গাটা অনেকটা দেখুন জায়গা নষ্ট হয়ে যাচ্ছে আবার, শুধু কতটা জায়গা, এই জায়গাটা খুব মাটিটা ভীষণ শক্ত, তো কিছুটা জায়গা খুঁড়ে নিয়ে লাল মূলোর বীজ ছড়িয়ে দিয়েছি হোক। আর এই দেখুন কি সুন্দর আলুর শাকগুলো হয়েছে। আলুর শাক একটু তুলব, কারণ আমার হাজব্যান্ড আলুর শাক খেতে ভীষণ ভালোবাসে, আর ওই এত পরিশ্রম করে সব আমার ব্যবস্থা করে দিচ্ছে, তো ওকে তো একটু খুশি রাখতেই হবে, সেই জন্য একটু আলুর শাক, না ইয়ার্কি মারছি, আলুর শাক আমরা সবাই ভালোবাসি, তবু ও বেশি ভালোবাসে, সেই জন্য একটু ওর জন্য আলুর শাক তুলে নেব। হ্যাঁ, তাহলে আগে আমি ফুলগুলোকে তুলে নিই। দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে। এখন জবা ফুলটা কম ফুটছে, তবে গাঁদা ফুল প্রচুর পরিমাণে ফুটছে। এবার চলুন একটু আলুর শাকটা তুলে নিই। এই যে এখানে অনেকটাই শাক আছে, শাকটাকে পুরো তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এক ঝুড়ি আলুর শাক হয়েছে। ওর বাবা যা খুশি হবে না আলুর শাক দেখে, আজকে দারুণ খুশি হবে। এবার চলুন অন্য কিছু তুলবো, কিন্তু যেটা তুলবো ভাবছি সেটা কি তুলবো আজকে, সেটাই এই বেগুনটা। দেখুন কি সুন্দর হয়ে গেছে না, তুলে নেব না, একটু বড় হবে, থাক আর একটু বড় হোক। আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখুন আমার কসমসের নতুন ফুল চলে এসছে, কি সুন্দর কালারটা হয়েছে না, সবগুলোতে কড়ি চলে এসেছে, একটা ফুল ফোটাও শুরু হয়েছে। এখানে যে সর্ষে শাকটা ছিল, দেখুন কি সর্ষে শাকটা ঝাড় হয়ে গেছে একদম, ওই কেটে নিয়েছিলাম 14 শাকের সময়, মনে আছে, ওই শাকটাই, ওই গাছটাই প্রচুর ঝাড় হয়েছে। আর এই দেখুন ঝিঙে শুরু হয়ে গেছে দেওয়া, এখানে একটা ঝিঙে, এখানে একটা ঝিঙে, আজকেই ফুটবে হয়তো। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানে ভিডিওটা রাখছি, কাল আজ মিলে 2 দিনের ভিডিও। যদি ভালো লাগে আপনাদের আমার এই ভিডিওটা, তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু
তাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তারা যেন সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এইবার আরেকটা কাজ আমি করব, যেটাই লঙ্কা গাছগুলোতে একটু করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো, কারণ ফুল আসছে তো সেই জন্য। তাহলে আমি কাজটা করে নিই আর এগুলোকেও ঢেকে দিই। তাহলে ততক্ষণের জন্য টাটা।